ভীমপুরা গ্রামে ডাইনির আতঙ্ক ছিল। রাত হতে না হতেই সবাই নিজেকে ঘরে বন্দি করে ফেলত, কারণ একটা ডাইনি খুব বিরক্ত করছিল। একদিন গ্রামের চন্দন রমা কাকিকে বলে, আরে রমা কাকি, অনেকদিন ধরে সবাই ডাইনির ভয়তে ঘরের ভেতরে লুকিয়ে আছে। কোথাও এরকম তো নয় যে সবাই শুধু শুধু ভয়ে লুকিয়ে আছে আর ডাইনি বোতলে বন্দি আছে? হ্যাঁ, আমিও তো শুনেছি যে রাত্রে নাকি ডাইনিটা আর আসে না, আর না কাউকে কোনো বিরক্ত করছে। হতে পারে কেউ ওকে নিজের বশে করেছে। গ্রামের লোকরা এতে খুশি ছিল যে ডাইনির আতঙ্ক শেষ হয়েছে, কিন্তু আসলে ডাইনি তো গভীর নিদ্রায় ছিল। প্রায় 15 দিন পর যখন ঘুম ভাঙে, তখন ও খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। আরে গঙ্গা বোন, তোমাকে কি আর আমি বলি, আমার ভাই শহরের থেকে আমার বউয়ের জন্যে নতুন চপ্পল, শাড়ি, কাপড় কত কিছুই না নিয়ে এসছিল, কিন্তু ওই ডাইনি আমার বউকে ভয় দেখিয়ে সব কিছু লুটে পুটে এইখান থেকে চলে গেছে। আরে আসতে বলো চন্দন দাদা, তুমি কি জানো না গ্রামে এখন শহরে ডাইনি ঘুরছে? গ্রামের লোকরা তো এটাও বলছে যে ওই ডাইনিটা নাকি শহরের। যেমন শহরের জিনিস, জিন্স টপ, চশমা, পার্স, সানগ্লাস, এইসব জিনিস নাকি ওর খুব পছন্দের। তার মানে একটা ডাইনি পিছু ছেড়েছে, তো তাহলে আরেকটা ডাইনি এসে গেছে। হে ভগবান, এবার কি যে আমার হবে, কি যে আমি করব? এই মডার্ন ডাইনি আসলে চায়টা কি? এইসব গ্রামের ডাইনি শুনে নেয়, আরও খুব অবাক হয়ে যায় যে ওর 15 দিনের নিদ্রা যাওয়ায় এত কিছু হয়ে গেছে পেছন পেছনে। আর ওর জায়গা একটা শহরের মডার্ন ডাইনি নিয়েছে, যে নিজের খাওয়া দাওয়া পোশাকে মানুষের খুব বিরক্ত করছে। আজ আমি ওই ডাইনিটার খোঁজ নিয়েই ছাড়ব। আমার এলাকায় ও ঢোকার সাহস কি করে পায়? গ্রামের ডাইনি তখন এদিক ওদিক খুঁজতে লাগে, আর খুঁজতে খুঁজতে ঘন রাত হয়ে আসে। তখন ও সেই মডার্ন ডাইনিটাকে দেখতে পায়। প্রেম করেছি, বেশ করেছি, করবই তো, ডাইনির মতো মরতে হলে মরবই তো। প্রেম তো করেছি, কিন্তু এখন ডাইনির মতো মরেও গেছি, তো আর করব কি এখন? কে রে তুই? আর এটা কি রকম ধরনের গান গাইছিস? আমার গ্রামে এসে হুকুম চালাচ্ছিস? চলে যা এখান থেকে, না হলে কিন্তু ভালো হবে না। আরে তুমি কে গো? আমি তো শহরের ডাইনি। আমি তো ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে পড়েছি, কিন্তু জামা কাপড় তোমার দেখে মনে হয় তুমি এখানকারই। ছেঁড়া ফাটা জামা, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। দাঁত কি হলুদ রে বাবা! আমার রাগ ধরাস না রে। বল কেন এসেছিস এখানে? এই গ্রামে শুধু আমার রাজ চলে। আমার ভয়ে বাচ্চা বাচ্চা পর্যন্ত থরথর করে কাঁপে, বুঝলি? গ্রামের ডাইনি চন্দার কথা শুনে শহরের ডাইনি শিলা জোরে জোরে হাসতে লাগে আর বলে, কিসে বাজে বাজে বকিস তুই? একবার আয়নায় নিজের মুখটা দেখে আয়। নিজের মুখটা দেখে দেখিস হার্ট অ্যাটাক যেন না হয়ে যায় তোর। আমাকে নিয়ে ঠাট্টা করিস না তুই। গ্রামের লোকরা তোকে নিয়েই কথা বলছে, আর ওরা তোকে একদম ভয় পায় না, বুঝলি? আর এটা ডাইনি সমাজের ব্যাপারে খুবই লজ্জাজনক যে মানুষ নাকি ডাইনিকে আর ভয় পাচ্ছে না। এখন আমার স্নান করার সময় হচ্ছে। উফ কি গরম, আমি এখন আসি। হ্যাঁ। এটা বলে শহরের ডাইনি অদৃশ্য হয়ে যায়, আর গ্রামের ডাইনি চন্দা ওকে এদিক ওদিক খুঁজতে লাগে, কিন্তু ওকে কোথাও পায় না। এতে চন্দার খুব রাগ হতে লাগে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছিল না। পরের দিন সকালে, হে ভগবান, সেই অসভ্য মডার্ন ডাইনিটা আমার ঘরে ডাকাতি করলো শেষমেশ। অপয়া অকম্মা কোথাকার সেই ডাইনিটা, ও যেন কখনো নরকেও জায়গা না পায়। আরে কাকিমা, কি হলো গো? কাকে এত অভিশাপ দিচ্ছ? তাও আবার সেই মরে যাওয়া ডাইনিকে কেন? ওকে অভিশাপ দিয়ে আর কি লাভ হবে? ওই ডাইনিটার মুখে পোকা পড়ুক। আমার ছেলে শহর থেকে 50 টাকার সাবান পাঠিয়েছিল। অসভ্য ডাইনিটা ওটা চুরি করেছে। কি? তোমার সাবান চুরি করেছে? আমার তো শ্যাম্পু চুরি করেছে। গ্রামের ডাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। নিজের প্রশংসা শুনে ওর বেশ ভালো লাগে। আবার মাঝরাতে চন্দা শহরের সেই ডাইনিকে খুঁজতে বেরোয়।
কোথায় মরে গেলি রে? বেরিয়ে আয়, আজ তো তোকে শেষ করেই ছাড়বো। হয় তুই এই গ্রামে থাকবি, না হলে আমি। চন্দার এত চেঁচামেচি আর আওয়াজ শুনে শহরের ডাইনি শিলা চশমা পরে ওর সামনে এসে প্রকট হয়। হে ভগবান, এইসব কি আবার? তোকে দেখে তো আমারই কেমন লাগছে। এখন বল, কেন চেঁচাচ্ছিলি তুই? এই গ্রাম আমার, আর এতে শুধু আমারই রাত চলবে। তুই এখান থেকে চলে যা। সেটা তো অসম্ভব, আমি এখান থেকে যাব না, বুঝেছিস? যেতে তো তোকে হবে, নইলে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হবে। তবে আমি চাই না আমাদের গ্রামে আসা অতিথিদের কোনো রকম অপমান হোক। এটা শুনে শহরের ডাইনি জোরে জোরে হাসতে লাগে। দেখ, তুই যা খুশি কর, আমি এখান থেকে যাব না। দেখ, আমার তোর গ্রামের লোক আর তাদের মেলামেশা খুব ভালো লাগে। শহরে সব একদম নেই। শহরের লোক তো একে অপরের খোঁজও নেয় না, যতই তারা বিপদে পড়ুক না কেন। আচ্ছা, তাই নাকি? আমি তো শহরের ব্যাপারে কিচ্ছু জানি না। তবে আমার শহরে থাকার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, কিন্তু আমি একটা ভয়ঙ্কর অসুখে মারা যাই। ক্যান্সারের নাম শুনেছিস তো তুই? আমার সেটা ছিল। ক্যান্সারের চিকিৎসা ঠিকঠাক না হওয়ার কারণে আমি মরে যাই। শহরে যেটুকু তাও হতে পারে, কিন্তু গ্রামে তো সেটুকুরও কোনো সম্ভাবনা নেই। তার মানে তোর মৃত্যু ক্যান্সারে হয়েছে? বড় খারাপ লাগলো শুনে। তবে আমি মদ খাওয়ার জন্য মরেছি। রাম 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 রাম, তুই মদ খেতি নাকি? আমাদের গ্রামে মেয়েরা মদ ছোঁয়ও না। তবে শহরের মেয়েরা খায় নাকি? আমিও শুনেছি। হ্যাঁ, আমি মদ খাওয়া তখন শুরু করি যখন আমার স্বামী অন্য কোনো মেয়ের চক্করে আসে। আমি ওকে অনেক বোঝাই, কিন্তু এক ফোঁটা ফিরে আসে না আমার কাছে। তো আমি আমার প্রাণ নেওয়ার সিদ্ধান্ত নেই। তো সারাদিন মদ খেয়ে পড়ে থাকতাম, আর তাই আমি মারা যাই। বেশি মদ খাওয়ার জন্য লিভার, কিডনি সব খারাপ হয়ে যায় আমার। শহরের ডাইনির কথা শুনে গ্রামের ডাইনির মন গলে যায় আর ওকে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে এবার বন্ধুত্ব হয়ে যায়। দুজনে পরস্পরকে বুঝতে লাগে। কিন্তু এই সব কিছু চন্দন দেখে নেয় যে রাত্রিবেলা বাড়ি ফিরছিল। এখন পরের দিন। গ্রামবাসীরা সবাই মন দিয়ে শুনে নাও গো, শুনে নাও। আমাদের পুরনো ডাইনি এখন ফিরে এসছে, আর ওই শহরের ডাইনির সাথে হাতও মিলিয়ে নিয়েছে। এবার কি যে হবে, দুজনে মিলে পুরো আতঙ্ক ছড়িয়েই দেবে এখানে। আমি তো আগের থেকেই বলছিলাম গ্রামে একটা তান্ত্রিক ডাকো, আর দুই ডাইনিকে বোতলে বন্দি করে গ্রাম থেকে বাইরে ফেলে দাও। দুজনের মাথা থেকে ডাইনি ডাইনি ভূতটা তো নামুক। গ্রামের ডাইনি আর শহরের ডাইনি এবার সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের লোকদের এবার বিরক্ত তো করবে না, তবে নিজের জীবনশৈলী নিশ্চয়ই বদলে নেবে। গ্রামের ডাইনি চিরকাল শহরে থাকতে চেয়েছিল, তাই ও সিদ্ধান্ত নেয় যে ও শহরের ডাইনির মতো থাকা শুরু করবে। আর ওদিকে শহরের ডাইনি সুখ শান্তির জীবন কাটাতে চেয়েছিল, তাই ও গ্রাম্য পদ্ধতি মেনে নেয়। আরে কাকি, কি আর তোমাকে বলবো গো, আজ সকালে আমার চাষ পুরো নষ্ট হয়ে গেছে গো। হ্যাঁ, আমি তো ওদেরকে বলতে শুনেছি ওই ডাইনি দুটো গ্রামের শহরের দুটো জীবন যাপন করতে চায়। মনে হয় এবার সবাই আমরা শেষ হয়ে যাব। আরে ঠিকই তো আছে, তোমার গমের ফসল কেটে গেছে আর ওরাও নিজের জীবন কাটাচ্ছে। যেদিন থেকে ওরা আমাদের বিরক্ত করবে সেদিন ওদের এখান থেকে ভাগানোর চিন্তা ভাবনা করব। এখন তো ওরা আমাদের কোনো অসুবিধা করেনি। আরে কি যে বলো না তুমি, আজ আবার আমার লিপস্টিক আর সিঁদুর উধাও হয়ে গেছে। ওদের দুজনের মধ্যে কেউ একজন চুরি করেছে জানিস। শুধু ডাইনি বলে কিছু আর বলতে পারি না ওদের, আমি বললে যদি আমাদের মেরে ফেলে তাই। এখন তো সবে ওরা আমাদের জিনিসপত্র ব্যবহার করছে, ওদের ভাগাতে চাইলে যদি আমাদের প্রাণেই মেরে ফেলে। গ্রামের সবাই একমত হয়ে ওই ডাইনিদেরকে ওদের হালে ছেড়ে দেওয়াতে সহমত হয়। আর যদি গ্রামের লোকদের মারতে আসে তখন সবাই ঠিক করবে তান্ত্রিক ডেকে ওদের ভাগানোর কথা। কিন্তু শহরের আর গ্রামের ডাইনি নিজের জীবন যাপনেই ব্যস্ত ছিল। এই শিলা, দেখ তো জিন্স টপে কেমন দেখাচ্ছে আমায়। আরে চশমাটা পরে তো চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে আমার। আরে চশমাটা তো কালো, তো কালো লাগবে না তো সাদা লাগবে। যাক, ভালোই হলো, মরার পর অন্তত আমার শখগুলো পূরণ তো হচ্ছে। গ্রামের আর শহরের ডাইনি এভাবেই নিজের নিজের জীবন যাপন করার কথা সিদ্ধান্ত নেয়।
দুজনের কাছেই মৃত্যুর নিজের নিজের কারণ ছিল, আর মরার পরে সাথে থাকার এক উদাহরণ।